একদম মুচমুচে এবং গরম ঝুরি ভাজা। সুন্দরভাবে কতটা পরিমাণে একবারে ঝুরি ভেজে নেওয়া যাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম ঝুরি ভাজা বানাতে। আর এই ঝুরি ভাজাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ প্রিয়। তবে আমাদের বাড়িতে একটু বেশি সবারই ভালো লাগে এই ঝুরি ভাজাটা, বিশেষ করে আমার ছেলে, বর এবং আমার শ্বশুরমশাই খুব ঝুরি ভাজা খেতে পছন্দ করে। তো তার জন্য কিন্তু আমি একটা দারুণ মেশিন কিনেছি, আর এই মেশিনের সাহায্যে কিন্তু ঝুরি ভাজবো। আমি দেখেছি এটা দিয়েই সুন্দর ঝুরি ভাজা যায়। আর এটা দিয়ে যদি একদম দোকানের মতো ঝুরি ভাজি তাহলে তো আর কথাই নেই, আর কেউ দোকানে যাবে না, বাড়িতেই আমাকে বারবার ঝুরি ভাজতে বলবে। এতে করে আমার খাটুনি বাড়লো ঠিকই, কিন্তু তবু নিজের হাতে তো বানিয়ে খাওয়াতে পারবো। ঝুরি ভাজার জন্য প্রথমে একটা বেসনের ব্যাটার লাগবে। তার জন্য আমি একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম বেসন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, প্রায় 2 চিমটি মতো দিয়ে দিচ্ছি হিং। এটা দিলে কিন্তু ঝুরি ভাজাটা দারুণ টেস্ট আসে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার সমস্ত কিছু জল দিয়ে মিশিয়ে নেব। হালকা করে একটু ফেটিয়ে নিলে খুব ভালো হয়। আর থিকনেসটা দেখেছেন, এই যে এইভাবেই রাখলাম। এবারে কিন্তু আমি যে মেশিনটা নিয়ে এসেছি সেই মেশিনের মধ্যে এই ব্যাটারটা ভরে নেব। ঝুরি ভাজার জন্য আমি কিন্তু এই ছাঁচটা নিলাম, আর এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে মুখটা আটকে দেবো। যখন ব্যাটারটা দেবো আমি, তখন কিন্তু এই যে এইভাবে কিন্তু চেপে চেপে ব্যাটারটাকে বের করতে হবে। এই দেখুন আস্তে আস্তে এদিকে কিন্তু অনেকটা চলে আসছে, আর এদিকে কমে যাচ্ছে। আবার এটাকে তুলতে গেলে কিন্তু এই বোতামটাকে চাপতে হবে, আর এদিকে এটাকে এই যে উপর থেকে তুলে দিতে হবে। ব্যাস, এবার চামচে করে বেসনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন হাত লাগাতে হচ্ছে না, এই চামচ দিয়ে একটু চেপে চেপে দিলে কিন্তু অনেকটাই একসাথে ভরে যাচ্ছে। এবার আমি মেশিনটাকে সেট করে নিচ্ছি। মেশিন কিন্তু সেট, বেসনের ব্যাটারটাও এর মধ্যে রয়েছে। এবার ভাজার পালা। এই যে আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা বেরোতেও শুরু করে দিয়েছে অলরেডি। তো মেশিনটাকে এবার সাইডে রেখে তেলটা গরম করব ঝুরি ভাজার জন্য। দেখুন তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ঝুরিগুলো ভাজবো। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এগুলোকে কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগছে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, আর বাবলসে উঠছে না বলতে গেলে। যতক্ষণ দেখবেন এরকম বাবলস হচ্ছে, মানে বুঝতে হবে যে এটা ভাজা এখনো হয়নি। যেটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর বাবলসটাও উঠছে না। ঝুড়িটা কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। এই দেখুন এখনই কিন্তু একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। এই মেশিনটা দিয়ে খুব ইজিলি কিন্তু আমি ঝুড়িগুলো ভেজে নিতে পারছি। কিভাবে দেখুন, এই যে এইটাকে প্রেস করলেই কিন্তু আস্তে আস্তে কিভাবে বেরোচ্ছে দেখুন। দেখুন তেল যদি গরম থাকে না, ভাজতে কোনো সময়ই লাগছে না, আর এত সুন্দরভাবে ভাজা হচ্ছে কি বলবো বন্ধুরা। যদি আপনারাও ভাজতে বলছেন না, মনে হবে যেন সারাদিনই ভেজে যায়। সুন্দরভাবে কতটা পরিমাণে একবারে ঝুড়ি ভেজে নেওয়া যাচ্ছে দেখুন। এক প্লেট কিন্তু ভরে গেছে, সেজন্য একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে রাখছি। আর যদি এই মেশিনটা আপনাদের প্রয়োজন হয়, ফেসবুক থেকে দেখলে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে ঝুড়ি ভেজে নিয়েছি, এখনও কিন্তু এক থালা রয়েছে। আর অল্পতে মাত্র 300 গ্রাম বেসনে কিন্তু এত এত ঝুড়ি ভাজা, মানে ভাবাই যায় না কিন্তু বাড়িতে এত সুন্দরভাবে ঝুড়ি ভাজা যায়। এই দেখুন একদম মুচমুচে এবং গরম ঝুড়ি ভাজা।
তো বন্ধুরা এই ঝুড়ি ভাজা দেখে নিশ্চয়ই আপনাদেরও ভাজতে ইচ্ছে হচ্ছে এরকম সুন্দর করে ঝুড়ি ভাজা বাড়িতেই। যদি আপনারা ভাজতে চান অবশ্যই কিন্তু এই বর্ষার সময় এরকমভাবে ঝুড়ি ভাজা ভেজে রাখবেন এয়ারটাইট কন্টেনারে, বেশ অনেক দিন ধরে কিন্তু এই ঝুড়ি ভাজাটা খেতে পারবেন। শুধুও খেতে পারবেন, আবার চায়ের সাথে কিংবা মুড়ির সাথে জাস্ট জমে যাবে। তো চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। একদম দোকানকে হার মানাবে।